এক কেজি হয়েছে, 1 কেজি। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর মাঝখানে একটা দিন, তারপরেও শোনাবার অন্নপ্রাশন, তো সেই তোড়জোড় তো একেবারে তুঙ্গে। আর আজকে আমাদের তোমার দাদাভাই অফিস থেকে আসার সময় একটা ঘড়ি নিয়ে এসছে। অ্যাকচুয়ালি আমাদের ঘরে ঘড়ি নেই, আমাদের বারান্দাতে ঘড়ি আছে কিন্তু ঘরে ঘড়ি নেই। আর সত্যি বলতে কোনো সময় আমরা ফোনটা একেবারে মাথার কাছে রেখে ঘুমাই এমনটা নয়, কিন্তু ওই ফোনটা দূরে থাকলেও হাতটা বাড়িয়ে ফোনটা নেওয়া যায় এরকম জায়গায় রাখতাম। যখন কোনো টাইম দেখার থাকতো তখন ওখানে দেখে নিতাম বা অ্যালার্ম দিয়ে রাখতাম। কিন্তু সোনা বাবা হওয়ার পর থেকে আর একদম ফোনটা হাতের কাছেও রাখি না, অনেকটাই দূরে রাখা হয়। কারণ ফোনের ফ্রিকোয়েন্সি বাচ্চাদের আর বিশেষ বড়দের তো ভীষণই ক্ষতি, আর বাচ্চাদের তো আরও ক্ষতি, ওই জন্য একেবারে দূরেই রাখা হয়। আর তার জন্য কী হয় বলো তো, সকালবেলা টাইমটা দেখা বড্ড অসুবিধা হয়ে যায়। আসলে রাত্রেবেলা যখন ঘুমাই পর্দা জানালা দিয়ে ঘুমানো হয়, তো ঠিকঠাক টাইমটা বোঝা যায় না। মানে যেহেতু কাঁচের স্লাইড, তো ওই জন্য সেই ভোর 3:30 4টে থেকে যখন থেকে মোটামুটি ভোর হয় তখন থেকে মনে হয় যেন আলো আলো ব্যাপার আর কি। ওই জন্য সকালবেলা ঠিক টাইমটা বুঝতে পারা যায় না। তাই জন্য ওর বাবা বললো একটা ছোটো ঘড়ি লাগাই, তাহলে সুবিধা হবে। আর এরকম ধরনের ঘড়ি তো একেবারে ঘর থেকে যে আলো আসে না তাই নয়, বললাম না যেহেতু কাঁচের স্লাইড, পর্দা দেওয়া থাকলেও হালকা হালকা আলো ঢোকে ঘরে। আর যার জন্য মোটামুটি ঘরে কোথাও একটা মানে এরকম ঘড়ি থাকলে দেখা যাবে হালকা যে কটা বাজে। তো ওই জন্য বাবা আবার ঘড়িটা নিয়ে এসেছে। এই ঘড়িটার একটা ফল্ট আছে, কিন্তু তোমরা বলো তো কী ফল্ট আছে, তো সেটা তোমরা কমেন্টস করে জানিও। যাই হোক, আর এবারে ঘড়ি তো এনেছে, ঘড়ি তো লাগাতে হবে, তাই জন্য একটা গ্যাজেট এনেছে তোমার দাদাভাই। সেদিনে 2 দিন আগেই আর কি অর্ডার করেছিল, আজকে এসছে এই গ্যাজেটটা, তোমাদেরকে দেখাবো আমি পরে। গ্যাজেটটা এত ভালো। আজকে আর একটা জিনিস টাঙিয়েছে, সেটা তোমাদেরকে দেখানো হয়নি, সেটাও দেখাচ্ছি। আমাদের একদম ঘরের মানে যেগুলো একদম ঘরের এন্ট্রি আর কি, তার বাইরে একটা গণেশ ঠাকুর লাগানো হয়েছে। এই যে গণেশ ঠাকুরটা, তো এইটা এই গ্যাজেটটা দিয়েই লাগানো হয়েছে। গ্যাজেটটা তোমাদেরকে দেখাচ্ছি, এত ভালো গ্যাজেটটা। এটা কিন্তু ওই অনলাইন থেকে নিয়েছে। আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে যদি বাই চান্স এত আটকে গেল, তারপর যদি পড়ে যায় তাহলে কেমন হবে, ব্যাপারটা পুরো ভেঙে যাবে না, একদম বিচ্ছিরি ব্যাপার হবে। কিন্তু দেখলাম যে না, ঠিকই আছে। ওটা দেওয়ার পরে বেশ এটা ভ্যাকুয়ামের মতো আটকে নিচ্ছে। তো যতদিনের মধ্যে হাওয়াটা থাকবে ততদিন হয়তো আটকে থাকবে, তারপর দেখা যাক। তো এখন তো বেশ খুব উপকার হলো ওটা। দেওয়ালে আমাদের এই ঘড়িটাও লাগানো হলো, আর ঘড়িটার ওপরে কিন্তু কাঁচ দেওয়া, ওই জন্য একটু ভয় পেয়েছিলাম। তা বাইরে ওই ঠাকুরটাও লাগানো হলো। আর কী বলো তো, হুটহাট করে ওই যেহেতু ড্রিল মেশিন বাড়িতে নেই, ওই ড্রিল করার জন্য পাশে মিস্ত্রিকে ডাকতে হবে। আর মিস্ত্রি তো সবসময় অ্যাভেলেবেল থাকে না, আর অ্যাভেলেবেল হলেও সে বাড়িতে এলেই বলবে এখন এত টাকা দাও, মানে মিস্ত্রি ঘরে ঢোকা মানে 100 টাকা মিনিমাম একটা ড্রিল করলে। তো ওই জন্য না আর হয়ে ওঠে না সবসময়। ড্রিল মেশিনে যেহেতু বাড়িতে নেই, ভাবছি একটা ওই হ্যান্ড ড্রিল যেগুলো হয় না, একটা কিনে রাখবো। দেখা যাক, এখন তো আপাতত ছিল না, তাই জন্য আমার ওই গ্যাজেটটাই এনেছে তোমার দাদাভাই। তো সেটাই দিয়েই ম্যানেজ করা হলো আর কি। তো পরে আমি ওটা আবার খুলে ওরকম একটা ড্রিল করে নেব, না হলে বাই চান্স যদি ঘড়িটা পড়ে যায়, তো ঘড়ির ওপরে যেহেতু কাঁচ দেওয়া, তাই অসুবিধা হয়ে যাবে। আর এই যে ঘড়ির যে আনে বা যে কোনো প্যাকেট, যখন এগুলো দেখবো অনেক সময় অনলাইনের অনেক কিছু অর্ডার করলে তখনও এই টাইপের কাগজ দেয়। তোমরা কি এই কাগজগুলো ফাটাতে ভালোবাসো? বিশ্বাস করো আমার এত ভালো লাগে, আমি ওই কাগজগুলো লিটারেলি রেখে দিই, জানো তো, কতদিন রেখে দিই। হয়তো কোনো একটা গিফট এসছে, বা হয়তো কোনো কিছু কিনে নিয়ে আসা হয়েছে, বা কোনো কিছু অর্ডার এসছে, সেই কাগজটা কিন্তু আমি ততক্ষণ রেখে দিই যতক্ষণ না পুরোপুরি সবকটাই বাবেল ফাটানো হয়। তো আমার এই জিনিসটা ফাটাতে খুব ভালো লাগে, তো ওই জন্য আমি ওই কাগজটা নিয়ে ফাটাচ্ছিলাম। আর তো ভাবলাম যে না, তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই ব্যাপারটা অ্যাকচুয়ালি কী। তো এই যে এই জিনিসটা, আর এর পিছনে এই কাগজটা থাকে। তো এটা তোমরা যদি যারা বাড়িতে এরকম টুকটাক কিছু আটকাতে চাও, তাহলে কিন্তু কিনতে পারো। ভীষণ উপকার, ভীষণ মানে আমাদের তো আপাতত উপকার হলো। প্রথমে ভয় পেয়েছিলাম,
কিন্তু বেশ কিছুদিন এটা আটকে আছে। আর আমি কিন্তু সোনাবার অন্নপ্রাশনের অনেক পরেই আমি এই ভিডিওগুলো এডিট করছি, তো ওই জন্য তোমাদেরকে বলে দিলাম। হ্যাঁ, অনেক কদিনই আমাদের দেওয়ালে আটকানো আছে, কোনো অসুবিধা হয়নি। আমি আসলে মাঝখানে একদম টাইম পাইনি এডিট করার, বেশ 2-3 দিন পরেই আর কি আমি এডিটটা করতে বসেছি আর কি সবগুলো ভিডিও। যেহেতু তোমার দাদাভাই একা, আর ওকে একাই সামলাতে হয়, আর আমি যেহেতু সোনা বাবা ছোটো, আমি আর কতটুকু বাইরে থেকে সামলাবো, তাই না? যতটুকু বাড়িতে যা ইচ্ছা মানে যেটুকু করা যায় সেটুকুই করছি। তো ওই জন্য আগের দিন রাত্রেবেলা তোমার দাদাভাই আর আমি সোনা বাবাকে একটু ঘুম পাড়িয়ে দিয়ে ওর ঠাকুমার কাছে রেখে আমরা রাত 10টার সময় গেছিলাম ওর যে মানে একটু খাবার যেটা হবে আর কি সেইটার বাজার করতে। তো সেটা তো আলাদাভাবে বাজার করতে হবে, আলাদাভাবে বাড়িতে রান্না করতে হয়। সবার রান্না তো খাওয়া যায় না, বাচ্চার মুখে দেওয়া যায় না। তো সেই জন্যই ওর জন্য আলাদা করে কিনতে গেছিলাম আমি আর ওর বাবা দাদা। রাত্রেবেলা ভাবলাম যে ভেবেছিলাম পরের দিনে কিনবো, তারপরে ভাবলাম যে পরের দিনে একদম টাইম পাবো না, অনেকগুলো কাজ পেন্ডিং আছে, যেমনটা হয় আর কি, অনেক অর্ডার আসবে। তারপরের দিনে তো একদমই হবে না, যেদিনে অন্নপ্রাশন দিনে তো হবেই না। আর আগের দিনও টাইম পাওয়া যাবে না, কারণ ফুল নিয়ে আসা, এটা ওটা নিয়ে আসা, এই করতে অনেক টাইম কেটে যাবে। আবার চারিদিকে ডেকোরেশন হবে, সেগুলো দেখতে হবে। তো ওই জন্য, আর যেহেতু আমি ওর বাবাকে ছাড়া যেতেও পারবো না, কারণ ছোট বাবু আছে, তো ওকে আমি নিয়ে আর একা একা যদি যাই বাজার করতে তাহলেও অনেকটা টাইম লেগে যাবে। আর ওর বাবার সঙ্গে গেলে স্কুটি করে চলে গেলাম, তাড়াতাড়ি করে হয়ে গেল। তো ওই জন্য ওর বাবার আমি রাত্রেবেলায় বেরিয়েছিলাম। আর ফ্রিজেই থাকবে, পরের দিনে রান্না হবে, মানে মাঝখানে একটা দিন, তারপরের দিনে ভোরের বেলায় রান্না হবে। তো ওই জন্য গেছিলাম ওর জন্যে কেনাকাটা করতে। ওই একটা মাছের মাথা কিনেছিলাম, আর একটা বাটা মাছ ভাজা, আর একটা পমফ্রেট মাছের ঝাল, আর 2টো চিংড়ি, মানে মাছের এই কটাই আর কি রাখা হয়েছিল। আর তার সাথে যেমন ডাল যেগুলো হয় সেগুলো তো থাকবেই। তো অনেক কটা পদ যেমন দিতে হয় আর কি, তো সেইগুলোই রেডি করা হয়েছিল। তো আগের দিন রাতেরবেলা ব্লগটা আমি শেষ করতে পারিনি, তাই জন্য তোমাদেরকে সকালবেলা দেখিয়ে দিলাম। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, পরের দিনে আসছে সোনাবার অন্নপ্রাশন স্পেশাল ব্লগ, তোমরা সবাই দেখবে, আশা করি সবার খুব ভালো লাগবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, পরের দিন ব্লগ দেখো আর আমার পাশে থেকো। টাটা।